হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, রেগুলারের মতো আজকেও আমরা আলোচনা করব 16/11/2023 থার্ড শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন। এটা আমাদের আজকে দিল্লি পুলিশের কিন্তু ক্লাস নম্বর 9। এই কোশ্চেনগুলো কিন্তু রয়েছে, যেগুলো 50খানা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এগুলো তোমাদের আপকালীন যে সকল এসএসসি এক্সামগুলো রয়েছে, তোমরা জানো 2024-এ কিন্তু এসএসসির অনেক ভ্যাকেন্সি বেরোবে। বিশেষ করে এসএসসি, এমটেট, জিডি এইসব যে এক্সামগুলো হয়, সিজিএল, সিএইচএসএল, এই সকল এক্সামের জন্য কিন্তু কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আমাদের চ্যানেলে নতুন আজকে যুক্ত হয়েছো, তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার আমাদের কিন্তু এই চ্যানেলে আলোচনা হয় জেনারেল অ্যাওয়ারনেসে। আর এবং অবশ্যই কী করবে, তোমরা সবাই যারা ক্লাসটা দেখছো সবাই কিন্তু সর্বপ্রথম ক্লাসটাকে লাইক করে দাও। প্রথম লাইক করে দাও এবং পারলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করবে, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে বন্ধুদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে? এবার দেখো, তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, কী দিয়েছিলাম? নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, হচ্ছে দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা। বইটা ভালো করে নাম মনে রাখো। তো এটা সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে কে? সর্বপ্রথম দিয়েছে রূপন্ত। রূপন্ত সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে সঠিক অ্যান্সার দিয়েছে প্রীতম। এই দুজনই মাত্র কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে, নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ? স্থলজ বাস্তুতন্ত্র, পুকুর, নদী, তৃণভূমি, না হচ্ছে মহাসাগর, এদের মধ্যে কোনটা হবে স্থলজ বাস্তুতন্ত্র? এটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। নিচের কোনটি 1829 সালে গৌরমোহন আড্ডর খুলেছিলেন? 1829 সালে গৌরমোহন আড্ড নিচের কোনটি খুলেছিলেন বলো? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, ওরিয়েন্টাল সেমিনারি। ওরিয়েন্টাল সেমিনারি 1829 সালে কে খুলেছিল? গৌরমোহন আড্ড। নামটা মনে রাখো। তো এই ওরিয়েন্টাল সেমিনারি এটা কি না, এটা হচ্ছে কলকাতার একটি প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়। 1829 সালে শিক্ষাবিদ গৌরমোহন আড্ড সে যুগের এই প্রথম সারির বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কেবলমাত্র হিন্দু ছেলেরাই এখানে পঠন পাঠন সুযোগ পেত। এই বিদ্যালয়ে হিন্দু পরিবারে যারা ছেলেরা থাকতো তারাই কিন্তু পঠন পাঠনের সুযোগ পেত। ওরিয়েন্টাল সেমিনারি ছিল ভারতের প্রথম সম্পূর্ণরূপে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এবং পরিচালিত স্কুল। ব্যক্তিগত মানে যেটা প্রাইভেট স্কুল যেটা বলা হয় সেটাই, ঠিক আছে? তো এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। কোন জোড়া রাজ্যে হোলি দোল পূর্ণিমা হিসেবে পালিত হয়? তো দুটো করে রাজ্যের নাম রয়েছে, তো এদের মধ্যে কোন কোন রাজ্য হোলিটা দোল পূর্ণিমা হিসেবে পালিত হয়? হোলি উৎসব, তো এটা আমাদের পশ্চিমবঙ্গে হয়ে থাকে। পশ্চিমবঙ্গে হোলি কিন্তু দোল পূর্ণিমা হিসেবে পালিত হয় এবং সেই সঙ্গে ওড়িশা। তাহলে অপশান নাম্বার 1 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। দোল উৎসব যা হচ্ছে রাজস্থান, গুজরাট, ওড়িশা, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলো ভালো করে মনে রাখো। হোলি উৎসবের সময় কিন্তু পালিত হয় রাজস্থান, গুজরাট, ওড়িশা, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। এই তোমাদের টোটাল কতখানা রাজ্য না, হচ্ছে 6খানা রাজ্য। এই 6খানা রাজ্যে কিন্তু দোল উৎসবটা কিন্তু হোলি উৎসবের সময় পালিত হয়। আর এটি সাধারণত পূর্ণিমা রাত্রে ফাল্গুন মাসের পূর্ণিমাতে কিন্তু উদযাপন করা হয়। এটাও ভালো করে মনে রাখবে। এটা কিন্তু এসএসসি এমটিএসে এসেছিল, এই 2023-এর এক্সামেই এসেছিল যে এই দোল পূর্ণিমা বা হোলি উৎসব এটা কবে হয়ে থাকে, আচ্ছা ফাল্গুন মাসে। কোন মাসে? ফাল্গুন মাসের পূর্ণিমাতে, মনে রাখো। এরপরে 3 নম্বর কোশ্চেন। কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যখন সর্দার শরণ সিং কমিটি মৌলিক দায়িত্ব সম্পর্কে সুপারিশ করেছিল? তো আমি আগেই অনেকবার আলোচনা করেছি তোমাদের যে মৌলিক দায়িত্বের সুপারিশ করেছিল না, হচ্ছে শরণ সিং কমিটি। কোন কমিটি? সর্দার শরণ সিং কমিটি, তাই তো? তো তখন কোন দল ক্ষমতায় ছিল? এখন বর্তমানে যেমন আমাদের ভারতের ক্ষমতায় রয়েছে বিজেপি রয়েছে, ভারতীয় জনতা পার্টি। তখন কে ছিল? তখন ছিল কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল তখন।
ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল। এরপরে 4 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সমবায় সমিতির প্রচারের সাথে সম্পর্কিত? সমবায় সমিতির প্রচারের সাথে সম্পর্কিত কোন ধারা? ধারা নম্বর 43B, অর্থাৎ অপশান নাম্বার 3 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। ভারত সরকার কত দিনের জন্য কাজ দেওয়ার জন্য 20 জুন 2020 তারিখে গরিব কল্যাণ রোজগার অভিযান চালু করেছিল? চালু করেছিল কবে? 20 জুন 2020। তো এখানে এই যে রোজগার অভিযানটা চালু করেছে, তো এখানে কত দিনের জন্য কাজ দেওয়ার জন্য, কত দিনের কাজ? 125 দিন। কতদিন? 125 দিনের কাজ দেওয়ার জন্যই এই অভিযানটা চালু করেছে। 2016 সালে যামিনী কৃষ্ণমূর্তি শাস্ত্রীয় নৃত্যের কোন ক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মবিভূষণ পেয়েছিলেন? যামিনী কৃষ্ণমূর্তি 2016 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন। তো কোন ক্ষেত্রে? ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের জন্য। তাহলে যামিনী কৃষ্ণমূর্তি ইনি কিন্তু ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। দাবাতে ব্যবহৃত সাদা রুকের সংখ্যা ড্যাশ। সাদা যে রুকসগুলো হয়ে থাকে, তো সেগুলোর সংখ্যা কয়টি থাকে? এটা হচ্ছে 2টি থাকে, 2টি। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2021-22 অনুসারে ভারতে জন্মের সময় মহিলাদের আয়ু কত? ভারতের জন্মের সময় মহিলাদের আয়ু কত? 68.9, 68.9 বছর। যখন লাভা মাটিতে বিকশিত ফাটল এবং ফাটলগুলির মধ্য দিয়ে পথ করে, তখন এটি মাটিতে প্রায় লম্বভাবে জমাট বাঁধে। তো এটি একটি প্রাচীরের মতো কাঠামো বিকাশের জন্য একই অবস্থায় শীতল হয়। তো এই ঘটনাকে কি বলা হয়? ডাইক্স বলা হয়, ডাইক্স। প্রয়োজন হলে প্রশ্নটাকে আরেকবার তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এরপরে দেখো 10 নম্বরে, নিচের কোনটি প্রাণীকোষে পাওয়া যায় না বলেছে। দেখো কোনটা পাওয়া যায় না? প্লাস্টিড কিন্তু প্রাণীকোষে পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলো দেখে নাও। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি কমপ্লেক্স। তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু পাওয়া যায়। প্লাস্টিডটা প্রাণীকোষে পাওয়া যায় না। ওস্তাদ লতাফত হোসেন খান ড্যাশের সাথে যুক্ত, কিসের সাথে যুক্ত? কোন ঘরানা? এখানে ঘরানা জিজ্ঞেস করছে। তো ইনি হচ্ছেন আগ্রা ঘরানা। কোন ঘরানা? আগ্রা ঘরানার সাথে যুক্ত। নিচের কোন ধারাটি ভারতীয় সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত কোন ধারা? 368 নম্বর ধারা। কোন খালের হেড রেগুলেটর ক্ষমতা 1133 কিউমেক, অর্থাৎ 40,000 কিউসেক, এবং দৈর্ঘ্য 532 কিমি, যার জন্য এটি বিশ্বের বৃহত্তম রেখাযুক্ত সেচ খাল হিসাবে বিবেচিত হয়েছে। বৃহত্তম রেখাযুক্ত সেচ খাল হিসাবে বিবেচিত হয়েছে। তো কোন খাল? সেটা হচ্ছে নর্মদা প্রধান খাল, নর্মদা মেন খাল, প্রধান খাল যেটা, এটাই কিন্তু বিশ্বের বৃহত্তম রেখাযুক্ত সেচ খাল। ভালো করে মনে রাখো। নিচের কোন বিবৃতিটি দ্বি-সেক্টর মডেল সম্পর্কে সত্য নয়? আবারও নয় দিয়ে কোশ্চেন। 2 সেক্টর মডেল অর্থাৎ দ্বি-সেক্টর মডেল সম্পর্কে সত্য নয়। সরকারি খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা সত্য নয়।
বাকিগুলো সত্য। কোন ধারণাটি কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি মেটানোর জন্য বাজারে পাবলিক সেক্টর ইউনিটগুলির ইকুইটি নিষ্পত্তির সাথে সম্পর্কিত? কোন ধারণাটি কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি মেটানোর জন্য বাজারে পাবলিক সেক্টর ইউনিটগুলির ইকুইটি সম্পত্তির সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি 51 অনুচ্ছেদে নিচের কোনটি গণনা করা হয়েছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। কোন প্রজাতি কীটপতঙ্গের জনসংখ্যাকে সারা বছর ধরে উপলব্ধ খাদ্য সম্পদের সাহায্যে প্রধান ভূমিকা পালন করে? কোন প্রজাতি কীটপতঙ্গের জনসংখ্যাকে সারা বছর ধরে উপলব্ধ খাদ্য সম্পদের সাহায্যে প্রধান ভূমিকা পালন করে? ফিকাস প্রজাতি। কোন প্রজাতি? ফিকাস। সবুজ বিপ্লবের সময় কৃষকদের দ্বারা বাজারজাতকৃত উদ্ধৃত হিসেবে কোন পণ্য পাওয়া যেত? সবুজ বিপ্লবের সময় কৃষকদের দ্বারা বাজারজাতকৃত উদ্ধৃত হিসেবে গম এবং চাল পাওয়া যেত। গম এবং চাল। এই সবুজ বিপ্লব 1968 সালে শুরু হয় এবং খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির দিকে পরিচালিত করে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশ এইসব রাজ্য। ঠিক আছে, সবুজ বিপ্লব কবে? 1968 সালে শুরু হয়েছিল। এই সালটা ভালো করে মনে রাখো। সবুজ বিপ্লব থেকে কিন্তু আমরা দেখছি কোশ্চেন কিন্তু আসছে, কম বেশি অনেক কোশ্চেন আসছে সবুজ বিপ্লব থেকে। এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন। সুনয়না হাজারিলাল কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন? সুনয়না হাজারিলাল, যিনি কত্থক নৃত্যের সাথে যুক্ত, কত্থক নৃত্যের জন্য কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন। ভারতের কোন রাজ্যে 1853 সালে প্রথম ট্রেন চালু হয়েছিল? প্রথম ট্রেন চালু হয়েছিল কবে? 1853 সালে। কোন রাজ্যে? রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে 1853 সালে প্রথম ট্রেন চালু হয়েছিল। কে রৌপ্যরূপী জারি করেছিলেন, যা শাসকের পর শতাব্দী ধরে একটি আদর্শ মুদ্রা ছিল? বলো, রৌপ্যরূপী জারি করেছিল কে? তিনি হচ্ছেন শেরশাহ সূরি। শেরশাহ সূরি। সীমা বৈদ্যুতিক সার্কিট চালু করে জল খেতে চলে গেল। তিনি 2 মিনিট পরে ফিরে আসেন এবং লক্ষ্য করেন যে সার্কিটের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। সার্কিটের মধ্য দিয়ে যে নেট চার্জটি প্রবাহিত হয়েছিল তা হলো কি? যে নেট চার্জটি প্রবাহিত হয়েছিল সেটা হচ্ছে 300 সি। কোন সালে ভারতের ভলিবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়? ভলিবল ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1951 সালে। 1951 সালে প্রতিষ্ঠিত হয়। যে শিল্পী কর্ণাটক সঙ্গীত পরিবারের সাথে সম্পর্কিত নয় তাকে চিহ্নিত করুন। 4 জন শিল্পী রয়েছে, এদের মধ্যে কর্ণাটক সঙ্গীত পরিবারের সাথে সম্পর্কিত নয়। বেগম আক্তার। বাকি যারা দেখো টি.এস. বিনায়ক রাম, অরুণা সাইরাম আর হচ্ছে এম.এস. সুব্বলক্ষ্মী, এরা কিন্তু সবাই কর্ণাটকী নৃত্য সঙ্গীত শিল্পী। ইমপারফেক্ট কোন ভারতীয় ক্রিকেটের আত্মজীবনী? ইমপারফেক্ট এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে সঞ্জয় মাঞ্জরেকরের আত্মজীবনী। নিম্নলিখিতগুলির মধ্যে কে
1938 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের 1939 সালের অধিবেশনের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন। 1938 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের 1939 সালের অধিবেশনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন। তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু, তাই তো, সুভাষচন্দ্র বসু। মৌর্য পরবর্তী সময় নিচের কোন দুটি প্রধান অভ্যন্তরীণ জলপথ ছিল যার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চালু হতো, ব্যবসা বাণিজ্য দ্বারা চলতো? মৌর্য পরবর্তী সময়ে নিচের কোন দুটি প্রধান অভ্যন্তরীণ স্থলপথ যার মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্যগুলো চলতো? সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে উত্তর পথ আর একটা হচ্ছে দক্ষিণ পথ, এই দুটো পথ। বাণিজ্য ইস্যুতে শুল্ক এবং কোটা ড্যাশ করতে ব্যবহৃত হয়। শুল্ক এবং কোটা কি করতে ব্যবহৃত হয়? দেশীয় কোম্পানিগুলিকে রক্ষা করতে ব্যবহৃত হয়। ভারতে রামনবমীর উৎসব কবে পালিত হয়? রামনবমী এটা পালিত হয় চৈত্র মাসের নবমী দিন। চৈত্র মাসের নবমীর দিন রামনবমীর উৎসব পালিত হয়। ভারতের কোন ভাইসরয় ভারতে স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নেন? ভারতের কোন ভাইসরয় ভারতের স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নেন? লর্ড রিপন। লর্ড রিপন। 31 নম্বর, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ প্রাচীন ভারতের মহাজনপদ যুগের নিম্নলিখিত কোন প্রজাতন্ত্রী রাজ্যের রাজপুত্র ছিলেন? বলো, গৌতম বুদ্ধ কোন প্রজাতন্ত্রী রাজ্যের রাজপুত্র ছিলেন? শাক্য রাজবংশের রাজপুত্র ছিলেন কিন্তু গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। নিচের কোন মন্দিরটি হোয়াসাল স্থাপত্য শৈলীতে নির্মিত? হোয়াসাল স্থাপত্য শৈলীতে নির্মিত নিচের মধ্যে কোনটি? সেটা হচ্ছে কেশব মন্দির। কেশব মন্দির। নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যমুনা নদী উৎপত্তি? যমুনা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? হচ্ছে উত্তরাখণ্ড থেকে। উদারীকরণের জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? উদারীকরণের জন্য বেশিরভাগ শিল্পে লাইসেন্সের প্রয়োজনীয়তা বাতিল করা। বেশিরভাগ শিল্পে লাইসেন্সের প্রয়োজনীয়তা বাতিল করা। 35 নম্বর, প্লেয়িং ইট মাই ওয়ে মাই অটোবায়োগ্রাফি বইটি নিচের ক্রিকেটারদের মধ্যে কার লেখা? তো ক্রিকেটারদের থেকে কিন্তু বইগুলো আসে দিচ্ছে, আগের দিন ক্লাসেও আমরা পেয়েছিলাম। ক্রিকেটারদের যে সকল আত্মজীবনী বা বইগুলো সেগুলোই কিন্তু এখানে দিয়েছে। তো এগুলো একটু ভালো করে পড়ে রাখবে তোমরা, পরবর্তীতে তোমাদেরও কিন্তু আসার চান্স রয়েছে। তো প্লেয়িং ইট মাই ওয়ে মাই অটোবায়োগ্রাফি এটা হচ্ছে সচিন টেন্ডুলকর, তাই তো? তোমাদের বারবার এটা আমি আগে পড়িয়েছি, সচিন তেন্ডুলকরের লেখা। ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং বিচারপতি রানাডে বেদের উপর ভিত্তি করে বিচারপতি রানাডে এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ বেদের উপর ভিত্তি করে জ্ঞানার্জনের নীতিগুলিকে সমর্থন করে মহারাষ্ট্রে ড্যাশ প্রতিষ্ঠা করেছিল। কি প্রতিষ্ঠা করেছিল? এই আত্মারাম পাণ্ডুরঙ্গ বেদের উপর ভিত্তি করে যে জ্ঞানার্জনের নীতি, সেই নীতিগুলিকে সমর্থন করেই কিন্তু মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিল আত্মারাম পাণ্ডুরঙ্গ, তাই তো? এইভাবে কোশ্চেনটা আসে তোমাদের, তো এটা একটু অন্যরকমভাবে এসছে, তো এটা জেনে রাখবে। এরপর দেখো 37 নম্বর, কোন ভারতীয় নৃত্যশৈলীতে মাহারি নৃত্যশৈলী রয়েছে? মাহারি নৃত্যশৈলী এটা রয়েছে ওড়িশি নৃত্যে। কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদকে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার অনুমতি দেয়? কোন অনুচ্ছেদ মন্ত্রী পরিষদকে রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার অনুমতি দেয়? অনুচ্ছেদ নম্বর 74। অনুচ্ছেদ 74।
ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ যা এর আগে প্রার্থনা সমাজ পড়েছিলাম, এবার দেখো ব্রাহ্ম সমাজ, যা সামাজিক সাম্যের প্রধান প্রচার করে ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। এগুলো আমি বারবার আগে এমটিএসে আলোচনা করেছি তোমাদের জন্য। তো আবার দেখো কোশ্চেনগুলো কিন্তু সেগুলোই আসছে ঘুরিয়ে ফিরে, তো এইগুলোই আসবে, এইভাবে কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরে দিয়ে দেবে। তো তার জন্য রেগুলার ক্লাসগুলো করতে হবে। রেগুলার ক্লাসগুলো করলে এই সকল কোশ্চেনগুলো জানতে পারবে, বিভিন্ন কোশ্চেনের প্যাটার্ন কীভাবে কোশ্চেনগুলো হচ্ছে তা তোমরা জানতে পারবে। ক্লাসগুলো করলেই কিন্তু এগুলো জানতে পারবে। এবার দেখো 40 নম্বর যেটা রয়েছে, MSME হলো কাছে ক্রিকেট এবং হ্যান্ড হোল্ডিং পরিষেবাগুলির অ্যাক্সেস যোগ্যতা উন্নত করতে SIDBI কোন পোর্টাল চালু করেছিল? SIDBI উদ্যমী মিত্র না বলে একটা পোর্টাল চালু করেছিল। মাইক্রো ফাইন্যান্স সেক্টরের সমস্যা এবং উদ্বেগগুলি অধ্যয়নের জন্য মালেগাম কমিটি কোন বছর নিযুক্ত হয়েছিল? মালেগাম কমিটি কোন বছর নিযুক্ত হয়েছিল? সালটা হচ্ছে 2010 সাল, 10 সালে নিযুক্ত হয়েছিল। ভারতের দক্ষিণতম প্রধান বন্দর চিহ্নিত করুন। ভারতের দক্ষিণতম প্রধান বন্দর, সেটা হচ্ছে তুতিকোরিন। কি হয়ে যাবে? তুতিকোরিন। ড্যাশের একটি বক্র আকৃতি রয়েছে, ড্যাশের একটি বক্র আকৃতি রয়েছে, এটি নাগারা স্থাপত্য পাওয়ার একটি বৈশিষ্ট্য। নাগারা স্থাপত্যে পাওয়া একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি? শিখরা। শিখরা একটি বক্র আকৃতি রয়েছে, আর এটি হচ্ছে নাগারা স্থাপত্যে পাওয়া কিন্তু একটা বৈশিষ্ট্য। ঝাড়খণ্ডের হান্টা নৃত্য কোন আদিবাসী সম্প্রদায়ের সাথে যুক্ত? তো হান্টা নৃত্য কোথায় হয়ে থাকে? ঝাড়খণ্ডে হয়ে থাকে। বুঝতে পেরে গেলে ঝাড়খণ্ডের হান্টা নৃত্য কোন আদিবাসী দ্বারা এই নৃত্যটা পরিবেশিত হয়? তো এটা হয়ে থাকে সাঁওতালদের দ্বারা। বিখ্যাত গ্রন্থ শিশুপাল বধ এর রচয়িতা কি? শিশুপাল বধের রচয়িতা মাঘা হয়ে যাবে অপশন নম্বর 4 সঠিক আনসার। নিচের কোন দেশ 2022 সাল পর্যন্ত সর্বাধিক সংখ্যক কাবাডি বিশ্বকাপ জিতেছে? সবথেকে বেশি কাবাডি জিতেছে কোন দল? বলো কোন দেশ? সেটা হচ্ছে ভারত অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। খাদ্য নিরাপত্তা প্রদানের জন্য ভারত সরকার ড্যাশ সালে অন্নপূর্ণা প্রকল্প চালু করেছিল? অন্নপূর্ণা প্রকল্প কত সালে চালু করেছিল? 2000 সালে, 2000 সালে চালু করেছিল। নিম্নলিখিত কোন বছরে ইন্ডিয়া সুপার লিগ অর্থাৎ ISL প্রথম আসর অনুষ্ঠিত হয়? প্রথম কবে ISL শুরু হয়? 2014 সালে। 2014 সালে প্রথম কিন্তু ISL শুরু হয়। কে ভারতে কোয়াসি ফেডারেশন হিসেবে বর্ণনা করেছেন? ভারতকে কোয়াসি ফেডারেশন হিসেবে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন কেসি হিয়ার। ভিটামিন এ সম্পর্কে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ভিটামিন এ সম্পর্কে কোনটা সঠিক? দুটো বিবৃতি রয়েছে। বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর অগ্রদূত, আর হচ্ছে বিবৃতি বি কি বলেছে না, হচ্ছে পাতাযুক্ত সবুজ শাকসবজি হলো এবং হলুদ ফল ভিটামিন এ এর ভালো উৎস। পাতাযুক্ত সবুজ শাকসবজি এবং হলুদ ফল ভিটামিন এ এর জন্য খুবই ভালো উৎস। তো দুটো কথাই কিন্তু এখানে ঠিক রয়েছে, এ এবং বি দুটোই কথা ঠিক রয়েছে। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন। 50খানা খুবই গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন তোমাদের আলোচনা করলাম। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা এখনও যারা লাইক করনি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে সবাই কিন্তু যুক্ত হয়ে যাও।